আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তার সাথে সাথে জানাই শুভ সকাল, কারণ সকালবেলা আজকে চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিওর সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আর বলে না, এই দেখো কালকে রাত্রের ভাত, কালকে রাত্রে আমাদের কিচ্ছু খাওয়া হয়নি না, আমি খেয়েছি না আমার বোন খেয়েছে, তো ভাতটা পুরো ধরাই রয়েছে ওইরকম ভাবে, জানি না কতক্ষণ ঠিক থাকবে। তো ভাবছি যে এখন জল দিয়ে দেবো। আর তার সাথে ছিল আলু আর পটল একসাথে সিদ্ধ, আর ওটা খাওয়া হতো ইয়ে দিয়ে ঘি, আর ছিল মাছের ঝোল। সমস্ত কিছু, মাছের ঝোলটা তো নষ্ট হয়ে গেছে, মানে ফোটানো হয়নি সন্ধ্যাবেলা। আলু পটলের এটা এখনো পর্যন্ত ভালো আছে, যে ভাতটাতে জল দিয়ে দেবো। এই দেখো সেই যে পুড়ে গেছিল, তেল পড়েছিল, এই যে ছোপ ছোপ হয়ে গেছে। এখানে শুধু ফসকা পড়েছিল, আর কোনো জায়গায় মোটামুটি ফসকা পড়েনি, শুধুমাত্র স্কিনে এরকম কালো দাগ হয়ে গেছে। দুদিন পরে উঠে যাবে, একটু সাদা হয়ে যাবে, তারপরে কিছুদিন পর হয়তো ঠিক হবে। জল না দিলেও হতো। আজকে সকালবেলা ছাদে আসা হয়নি, তো ভাবলাম যে ছাদে একটু ঘুরে যাই। কালকে বিকালবেলা তো তোমাদের দেখালাম যে কি অবস্থা না হয়েছে, তো ভাবলাম যে রোজ যদি ছাদে না আসি হবে না। ফুল হয়েছে, কত সুন্দর লাগছে দেখো। এদিকে হচ্ছে তরুলতা ফুল হয়েছে, এদিকে নীলকণ্ঠ অপরাজিতা আর কি ফুল হয়েছে, কি অপূর্ব লাগছে। এটা প্রায় লাল আর এটা হচ্ছে নীল, তো দুটো কালার একসাথে, লাল নীল, হলুদটাই শুধু নেই। সেই গাছ পুরো বেঁচে উঠেছে, দেখো কি অবস্থা হয়েছিল। এই যে বেঁচে উঠেছে, এগুলো না কেটে দেওয়ার দরকার ছিল, কেটে এখান থেকে কেটে দিলে আরো ডালপালা বেরোতো, তো সেটা আর কাটা হয়নি, এখন আর কাটা যাবে না। পুরো আবার জ্যান্ত হয়ে উঠেছে। কচু গাছগুলো দেখো অবস্থা। আমার এত শখের কচু গাছ, কচু গাছের যে পাতাগুলো শুকিয়ে গেছে সেগুলো তো আর ঠিক হবে না বলো, একদিনেই শুকিয়ে গেছে, মানে আগের দিন শুকিয়েছে, কালকে জল দিয়েছে, দুটো দিন, আর এগুলো আবার একদম সে আগের মতো জ্যান্ত হয়ে উঠেছে। যাক, আর কি করা যাবে, মরতে মরতে ফিরে এলো আর কি বলতে পারো। ভাগ্যিস আমি কালকে এক পাক এসেছিলাম স্নান করার আগে, নয়তো যে এদের কি অবস্থা হতো। ধনে পাতাগুলো মোটামুটি যেগুলো কাঁচা ছিল সেগুলো সব ঠিকঠাক আছে। কালকে এর থেকে বেশ কটা পাতা আমি তুলে নিয়ে গেছিলাম রাত্রেবেলা চপ করার সময়। এই যে মানে রাত্রেবেলা নিয়ে যাইনি, বিকালবেলা নিয়ে গেছিলাম। বীজ হয়েছে তো এর থেকে আবার অনেক পাতা বেরোবে, শুধু একটু জায়গার দরকার, আশেপাশে তো নেই জায়গা। লম্বা আর এদিকে দেখো পুয়ের ডগাগুলো লম্বা ঠ্যাং ঠ্যাঙা হচ্ছে পুরো। এটা ওইদিকে যাচ্ছে, সব কটা ওইদিকে যাচ্ছে। আর ও ভালো কথা, পাশের বাড়ির বোন আমাকে সেই শাকের বীজ দিয়েছিল, সেগুলো তো এখনো লাগাতে পারিনি। কোথায়, এই যে বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি হওয়ার কারণে লাগাইনি, আর এখন হচ্ছে লাগানোর টাইম হচ্ছে, বৃষ্টিটা একটু ছেড়েছে, একটু কমেছে, আর কিন্তু কোথায় লাগাবো সেটাই এখন ভেবে পাচ্ছি না, জায়গায় খুঁজে পাচ্ছি না যে কোথায় লাগাবো। আর এই যে রাস্তার ধারে যে বড় বড় গাছগুলো আছে না, গাছে দেখো পরগাছা হচ্ছে কত, কিন্তু ওই যে ফার্ন গাছ, ফার্ন টাইপের দেখতে বেশ ভালো লাগে এগুলো। আবার দেখো না, বলতে পারো এই জায়গাটা হচ্ছে আমার ফেভারিট জায়গা, যদিও এখন ছাদে একটু কম কম আসা হয়, বুঝতেই পারছো তার কারণ। তো ছাদটা অনেকটা নোংরা হয়ে গেছে, ঝাড় টাড় দিতে হবে। আর কি করে এবার ঝাড় দেবো বলো, বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টিটা এই তো দুটো দিন একটু কমেছে, দেখো আবার বৃষ্টি শুরু হচ্ছে। তো যাই হোক, বৃষ্টির কারণে ঝাড় টাড় দিতে পারেনি, সে ঝাড় দিলে যা তাই হয়ে যাবে সেই বুঝে, মানে সে তো সুযোগই পায়নি, ঝাড় দিলে যা তাই ওটা তো দূরের কথা, সুযোগই হয়নি। আস্তে আস্তে আবারও ছাদে একটু যত্ন করতে হবে। দেখো টবের যে ঘাস টাসগুলো হয় সেগুলো মাঝে এসে আমি সব কিছু তুলে রেখে গেছিলাম, কিন্তু ঝাড় পাট দিতে হবে ছাদটা।
জানো তো আজকে ভোরবেলা একদম উঠতে ইচ্ছা করছিল না, চোখে আমি খুলতে পারছিলাম না। তারপর অর্পণ আমাকে তো পা ধরে টেনে নামানোর মতো নামালো, নিয়ে বললো যে ছাদে যাও একটু ঘুরে এসো, দেখো সব ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ, আমার আর ছাদে আসতে লাগেনি, চোখে জলের ঝাপটা দিয়ে ঠিক করে নিয়েছিলাম। তো 2 দিন অভ্যাস নেই, মানে 2 দিন অভ্যাস চলে গেছে 2 দিন ভোরবেলা ওঠা, সেই জন্য আজকে এতটা কষ্ট হয়েছে। চলো এখানে আর থাকবো না, আমার একটু কাজ রয়েছে, সেটা সারতে হবে। অনেকদিন হলো ওয়েট হয়নি, একটু ওয়েট হয়নি। ঠিক আছে, আমি ভাবলাম বেড়ে গেলাম নাকি, তো দেখছি না ঠিকই আছে। তো আমার জায়গায় চলে এসেছি, এখানে এসে বসে পড়েছি। এই জায়গাটা আমার খুব ভালো লাগে বসতে। কালকে রাত্রে খাওয়া হয়নি না, সাংঘাতিক খিদে পেয়েছে, মানে কি বলবো, সাংঘাতিক পরিমাণে খিদে, মনে হচ্ছে যেন আর এখান থেকে ওখানে সরে যেতে পারবো না, এতটাই খিদে পেয়েছে। আজকের সকালটা তো তোমাদের সাথেই কাটিয়ে দিলাম। সেই ঘুম থেকে ওঠার পর থেকে কি করছি না করছি সমস্ত মুহূর্তই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তোমাদের আমার এই সকালবেলাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর এখনকার মতো ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি, ছোট্ট একটা ব্লগ। তবে হ্যাঁ, পরে কিন্তু আসছে অনেক বড় ব্লগ, অবশ্যই কিন্তু তোমরা দেখতে ভুলো না। আমার ছোট ছোট ভিডিওগুলোকেও তোমরা একটু একটু করে শেয়ার করে দিও।